খারাপ যাই আসুক আমাদের জীবনে, ওনার আশীর্বাদ আমাদের মাথার উপর আছে। উনি আছেন আমাদের মাথার উপর। তিনি যদি দুঃখ দেন, সুখও তিনিই দেবেন। আমার ভাগের সুখ দুঃখ আমাকেই ভোগ করতে হবে। শুধু তার স্মরণ থেকে যেন আমি কোনোদিন বঞ্চিত না হই, সেই দুঃখ সইবার শক্তি যেন তিনি দেন। আপনি মাকে অসম্মান করে খুব বড় ভুল করছেন ডাক্তারবাবু, খুব বড় অন্যায় করছেন আপনি। মা সর্বংসহা, কিন্তু তাই বলে ওনার সহন শক্তির পরীক্ষা নেওয়া আমাদের ধৃষ্টতা হয়ে যায়। কিন্তু তিনি যদি একবার রুষ্ট হন, মহাপ্রলয় আমরা কেউ আটকাতে পারবো না, কেউ আটকাতে পারবো না। তুমি ডাক্তারবাবুর দোষ ধরো না গো, আমি ওনার হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা করে দাও তুমি। ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। ক্ষমা করে আমার নাম করে তুমি ঠাকুরের পায়ে পড়বে না। ও আমাকে রক্ষা করবে। ওকে ওকে আমাকে রক্ষা করে কি করবে? ও রুষ্ট হয়, আমিও দেখতে চাই আমার আর কতটা ক্ষতি করতে পারে ও। চলো না ডাক্তার, এমনটা করবেন না, এমনটা করবেন না। চলো অনি ঠাকুরকে একটু আটকাও না, এত রেগে গেছে, একটু আটকাও না, যাও না। একদম বেশি কথা বলবে না, যা হচ্ছে হতে দাও। শরীরে এই অনর্থ দেখলে আমি আটকাতে পারলাম না মা। অনেক চেষ্টা করে ওনাকে নিরস্ত করতে পারলাম না। আমি আমার স্বামীর হয়ে ক্ষমা চাইছি মা, নতজানু হয়ে ক্ষমা চাইছি। তুমি রুষ্ট হয়ে কোনো বিপদ আসতে দিও না মা, রক্ষা করো মা, রক্ষা করো। খুব ভালো হলো, এই দরজা বন্ধ মানে আর আমাকেও ভয় দেখাতে পারবে না। আমার বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্র করতেও পারবে না ও। গ্রামের লোকজন বাড়িতে এসে আর ঝামেলাও করতে পারবে না, আর এদিকে অনিদেবীর মধ্যে চূড়ান্ত গন্ডগোলটাও লেগে গেল। এক ডিলে দুই পাখি মারা, একেই বলে। সবাই তো এটাই চেয়েছিলে যে মন্দিরের দরজা বন্ধ হোক, সেটাই হলো। এই নিয়ে যেন আমার কানে আরো কোনো কথা না আসে। তোমাকে কি আলাদা করে ইনভিটেশন দিতে হবে বাড়ি যাওয়ার জন্য? এই বাড়ি চলো দেবী, বাড়ি চলো। লিসেন কেয়ারফুলি, আমি চাই না আমার বাড়ির কেউ এই মন্দিরে আসুক।
আর এই কথার জন্য কোনো অন্যথা না হয়। চলো। আমি তোমাকে আগেও বলেছি, আবার বলছি, কারণ তুমি আমার কথা তো শোনো না। আমি যদি তোমাকে ওই মন্দিরে পা রাখতে দেখেছি, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আমি ভুলে যাব তুমি কে। চরম শাস্তি তোমাকে পেতে হবে দেবী। আমার কথাটা তুমি যদি হালকাভাবে নাও, বড় ভুল করবে। দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং দেবী, মাইন্ড ইট। তোমাকে সাবধান করে কোনো লাভ আছে নাকি? ঠেঁটা মেয়ে, ও তো কারোর কথা শোনে না। এ বাড়ির যাতে অমঙ্গল হবে, ও তো সেই কাজটাই বেশি করে করবে। রমা, একটা ছোট্ট জিনিসকে এত বাড়াচ্ছ কেন? এমনিতেই বাড়িতে একটা অশান্তি চলছে, এবার তো অন্তত থামো। উনি একদম ঠিক কথা বলেছে। এরপরে যদি দেবী ওই মন্দিরে যায় না, আর বরদাস্ত করা হবে না, বলে দিলাম। ডানাটা ভালোই ছাঁটা হলো, পাখি একেবারে সোজা মাটি। ছটফট করে মরবে, তবু মুখে কথার বুলি ফুটবে না। তবে অনেকে কিন্তু শান্ত হতে দিলে চলবে না। আগুনটা যেন থেকে থেকে জ্বলতে থাকে, আর সেটা দেখার দায়িত্ব আমার। তবেই সেই আগুনে পূর্বে দেবী আর পূর্বে ওদের সম্পর্ক। চুপ করে আছো কেন? কথাগুলো কানে ঢুকেছে? কান থেকে কথাগুলো যেন মাথায় পৌঁছে যায়। আপনি নিজেও জানেন না ডাক্তারবাবু, আপনি কত বড় ভুলের পথে পা দিয়েছেন। মায়ের মন্দিরে দাঁড়িয়ে মায়ের যেভাবে অবমাননা হলো, তার ফলে কত বড় বিপদ ঘনিয়ে আসছে আপনি ভাবতেও পারবেন না। তোমার দেখেছো সেই একই গো ধরে বসে আছে। আচ্ছা, নিজের স্বামীর কথা অমান্য করার এত সাহস পায় কোত্থেকে কেউ? এই কি মনে করো কি তুমি নিজেকে? হ্যাঁ, এ বাড়ির ভালো মন্দ কেউ জানে না, শুধু তুমি জানো। আমি আপনাদের সবাইকে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা দয়া করে করবেন না। মায়ের মন্দির বন্ধ হয়ে বড় অনর্থ ঘটেছে। এই অনর্থ যদি আটকানো না যায়, আমাদের সবাইকে এর ফল ভোগ করতে হবে। এই, তুমি কতদিন এসেছো এই গ্রামে? তুমি কি জানো এই গ্রামে ওই মন্দিরের জন্য কি কি ঘটেছে? কত বড় সর্বনাশের মুখোমুখি হতে হয়েছে, কোনো ধারণা আছে তোমার? আরে মন্দিরটা যে কেন বন্ধ হয়েছিল সেটাই তো তুমি জানো না, তাহলে খামোখা এত পাকামো মারছো কেন শুনি? হ্যাঁ, তাই তো। যে ব্যাপার নিয়ে কিচ্ছু জানো না, যে ব্যাপার নিয়ে কোনো ধারণা নেই, সে ব্যাপার নিয়ে কেন মাথা ব্যথা করছো আর আমাদেরও মাথা যন্ত্রণা বাড়াচ্ছ? আচ্ছা দেবী, ফালতু ঝামেলা না করলে তোমার শান্তি হয় না? না, সবাই যখন বারণ করছে দেবী, থাক না, তুমি আর মন্দির নিয়ে কিছু বলতে যেও না। আমি অনেক কিছু নাই জানতে পারি, কিন্তু এটুকু জানি, ঠাকুরের থানে যদি পুজো বন্ধ করে দেওয়া হয়, মায়ের মন্দির যদি জোর করে সবার জন্য বন্ধ হয়ে যায়, তাহলে কোনো না কোনো অঘটন ঘটবেই। আচ্ছা, গিন্নিমার ঘর থেকে এলো না? মণিমা, মণিমা, গিন্নিমা দেখি, মাথা তোলো গিন্নিমা, মণিমা তাকাও, গিন্নিমা তাকাও, আমার কথা শুনতে পাচ্ছ মণিমা? মণিমা
মণিমা আমার কথা শুনতে পাচ্ছ তুমি? মণিমা ওঠো। মণিমাকে বিছানায় ওঠাবে। মণিমা এই তো মণিমা, আমরা আছি তো। একটু শান্ত হো মণিমা। ডাক্তারবাবু, গিন্নিমা নতুন করে কোথাও আঘাত পায়নি তো? সেটাই দেখছি, এই অবস্থায় পড়ে গিয়ে আরো কন্ডিশনটা খারাপ না হয়ে যায়, সেটা চিন্তার বিষয়। আমি বলেছিলাম না কিছু একটা অমঙ্গল হবে। মায়ের মন্দিরের দরজা খুললে কিচ্ছু খারাপ হতে পারে না, বরং বন্ধ হলে অমঙ্গল হয়। এবার আপনারা সবাই তার প্রমাণ পেলেন তো? এবার কি হবে? দেবী, মঙ্গল মঙ্গল এই সবকিছু বেসলেস কথা। আমি তোমাকে বলেছি মন্দিরের কথা আমার সামনে তুলবে না। আপনি কেন জেদ করছেন ডাক্তারবাবু? আপনি মানেন না বলে তার অস্তিত্ব নেই তা তো হয় না। তাহলে তোমাকে যে লোকজন অপয়া অলক্ষী এসব বলছিল সে সব কিছু মেনে নিতে হয়? সব সুপারস্টিশন বুঝলুকি সব কিছু মেনে নিতে হয়? যে জিনিসের ব্যাখ্যা তুমি সায়েন্স দিয়ে দিতে পারছো না সেই জিনিসের কোনো এক্সিস্টেন্স নেই। And this is the ultimate truth. তাহলে এমন ঘটনা কেন ঘটলো বলুন? অ্যাক্সিডেন্ট দেবী, বাড়িতে কেউ ছিল না, মণিমা জল নিতে গেছে, পড়ে গেছে। তার মানে দিদিভাইকে দেখার দায়িত্ব যার উপর ছিল সে যদি মন্দিরে গিয়ে নাটকটা না করতো তাহলে বোধহয় দিদিভাই এই অবস্থাটা হতো না, তাই না? হ্যাঁ তাই তো, সবার সামনে কত বড় হাবভাব, যেন একা মেজমাইমার সব দায় নিয়ে কত বড় কামাল করে দিয়েছে। এই তো আজই তো প্রমাণ হয়ে গেল সবই আসলে বিরাট বড় একটা ফাঁকা, কিচ্ছু নেই, সব ফক্কি, সবই আসলে ওই লোক দেখানো, নাম কুড়োনোর জন্য। মা পড়ে গিয়ে যদি বড় কিছু হয়ে যায় তার জন্য দায়ী তুমি থাকবে। অনেক কি কথা বললে মেজে বউকে নিয়ে বললো না? তবে একদিকে শান্তি কাল রাত থেকে আজ অব্দি একবারও আমাকে বড় বৌদি ভয় দেখাতে আসেনি। মন্দিরও তো এখন বন্ধ, ছেলের কাণ্ড দেখে বড় বৌদি ভয়ে পালিয়েছে। তোমার কি হয়েছে? তোর কাছে এসেছে, তোর সঙ্গে দেখা করতে এসে, তুই আসার পরে ওর তোর পেছনে গুড় করছে। দেখ না, ওই দাঁড়িয়ে আছে, আর দেখতে পাচ্ছিস না? তুই দেখতে পাচ্ছিস না?
কেউ নেই। মামা তুমি এখানে কি করছো? চলো 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 নিজের ঘরে চলো। দেবুদা, আমি এসে থেকে দেখছি মেসকার সিচুয়েশনটা খুব একটা ভালো নয়। এই সিচুয়েশনটাকে আমরা লাইটলি নিতে পারি না। আমার মাথাটা গেছে আর কি, সারাদিন এখন এই চলছে। এরকম বলিস না বস, মেবি এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম, আমাদেরকে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করতে হবে। এই তোমাদের ডাক্তারদের না এই একটাই সমস্যা, বাড়ির সবাইকে তোমার রুগী বলে মনে হচ্ছে, তাই না? আরে বাবা, বাড়িতে নানা রকম কাণ্ড কারখানা ঘটছে, সেই জন্যই দাদার মাথায় একটু গন্ডগোল দেখা দিয়েছে। আর বয়সও তো হয়েছে, হতেই পারে এমন। দেবু, প্রসেন, তোমরা দাদাকে নিয়ে ঘরে যাও। হ্যাঁ মামা, প্রসেন একটু ধর। মামা চলো। মামা আমি নিজে চোখে দেখেছি তো আমাকে মারতে এসেছিল। ওকে বের করে দে, ওকে বের করে দে, ওকে মেরে ফেলবে। ঘরে চলো চলো চলো, ঘরে চলো। কেন এরকম করছেন বড়বাবু? কিন্নিমার অসুস্থতা, বড়বাবুর মাথায় গোলমাল, ডাক্তারবাবুর মন্দির নিয়ে এমন ভুল সিদ্ধান্ত, সব মিলিয়ে যেন কোনো বড় ঝড় আসছে। এই ঝড় সামলাতে পারবো তো আমি? কমলে কামিনী, তুমি অপরাধ নিও না। গিন্নিমাকে তাড়াতাড়ি তুমি সুস্থ করে দাও। যা হয়েছে তার শাস্তি গিন্নিমাকে দিও না গো। যে মানুষটার কাঁধের উপরে পুরো সংসারের ভার ছিল, তাকে তুমি এভাবে দুর্বল করে ফেলে রেখো না গো। গিন্নিমা যেন আবার আগের মতো হয়ে যায়। এভাবে গিন্নিমাকে শুয়ে থাকতে দেখতে খুব কষ্ট হচ্ছে। আমার ঠাকুর ঘরে ভুল করেও ঢোকার চেষ্টা করো না কিন্তু। এমনকি এই ঠাকুর ঘরের আশেপাশেও যেন আমি তোমাকে না দেখি। বেরো, রান্নাঘর থেকে বেরো, বেরো বলছি। ছোট গিন্নিমা, চুপ করে বেরো, বেরো বেরো এখান থেকে, বেরো। গিন্নিমা, আমি তো আগেও এই বাড়ির রান্নাঘরে এসেছি, তাই আমি বুঝতে পারিনি এর জন্য আলাদা করে অনুমতি নিতে হবে। আমি বুঝতে পারিনি। আগে আমি অনেক ভুল করেছি, এখন আমি সেই ভুলগুলো আর করতে চাই না।
যাকে এত অপমান করেছি, বারবার দূরে ঠেলে দিয়েছি, সে আজ আমার জন্য এত কিছু করছে। বৌদিমণি, তুমি আমাকে নুন, লেবু, লঙ্কা আনতে বলেছিলে, আমি এনেছি। কি করবে গো? এসবের প্রভাবে অশুভ নজর কেটে যায়, বুঝলে? দাঁড়াও। এসব কি করছো তুমি? দেবী, এটা আমার ঘর। আমার ঘরে কি হবে আমি জানবো না? এসব কি লাগাচ্ছ? যেন চোখ নেই, দেখতে পাচ্ছে না। লেবু লঙ্কাও নতুন করে চেনাতে হবে। ঘরে এসব বুজরুকি শুরু করেছে। এবার দেখো আমি কি করি।